আনন্দের সাথে আমরা জান্নাতে ফিরে এসেছি। যখন আমাদের নীতি হয়ে যায় যে ধর্ম কেবল পেটের রুজির জন্য, এবং আমরা আমাদের স্রষ্টার বাড়িতে তার মহিমা প্রদর্শনের বিষয়ে যেমন তিনি নিষেধ করেন তেমনই অনুসরণ করি। ছানি বা তার চেয়ে বেশি বয়সের আলী রা বলতেন, যদি কুরবানির পশু বাচ্চা দেয় তবে তার বাচ্চাকেও তার সাথে জবাই করো। যাই হোক, আমাদেরকে চোখ ও কান ভালোভাবে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং মুদাবারা, সারকা বা খারকা দ্বারা কুরবানি না করার নির্দেশ দেওয়া হয়েছে। মোকাবালা হলো যার কানের অগ্রভাগ কাটা, মুদাবারা হলো যার কানের পাশ থেকে কাটা, সারকা হলো যার কান চেরা এবং খারকা হলো যার কান ছিদ্রযুক্ত। আবু হুরাইরা বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহর কাছে এসে বলল, আমার কাছে গৃহপালিত যা যা ছাগল আছে, আমি কি জবাই করব? তিনি বললেন, জবাই করো, এটি তোমার ছাড়া অন্যের জন্য উপযুক্ত নয়। কিছু আলেম বলেছেন, এই হাদিসে প্রমাণ রয়েছে যে যে ব্যক্তি অন্য কোনো পশু পায় না তার জন্য ত্রুটিযুক্ত পশু কুরবানি করা যায়, কিন্তু যে ব্যক্তি সুস্থ পশু পেয়েছে তার জন্য নয়। কাফারা ও নৈকট্যের সকল অধ্যায় সমস্ত হাদিস এই নীতির উপরই প্রযোজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কুরবানিতে ভেড়ার যা যা উত্তম, এটি ছানিয়ার সমান যথেষ্ট। আনাসরা বলেন, এক ব্যক্তি জিজ্ঞেস করলো, এ রাসূলুল্লাহ, আমার কাছে আতুদ আছে, কুরবানি হিসেবে চলবে? তিনি বললেন, হ্যাঁ, আতুদ বলে চারণে শক্ত হওয়া এবং 1 বছর পূর্ণ করা ছাগল ছানা। এবং রাসূল সা বলতেন, 4 ধরনের পশু কুরবানির জন্য যথেষ্ট নয়: স্পষ্ট কানা পশু, স্পষ্ট অসুস্থ পশু, স্পষ্ট খোঁড়া পশু এবং অত্যন্ত দুর্বল পশু যার মজ্জা শুকিয়ে গেছে। আপনার শ্রেষ্ঠ দরুদ ও সালাম দিন আপনার সুপ্তম সৃষ্টি মুহাম্মদ, তার পরিবার ও সহচরদের ওপর। জ্ঞানের সংখ্যা ও বাণীর কালির সমান। যতবার স্মরণকারীরা আপনাকে ও তাকে স্মরণ করে, গাফেলরা ভুলে যায়। হে আল্লাহ, আপনার সর্বোত্তম দরুদ ও সালাম বর্ষণ করুন আপনার সৃষ্টির শ্রেষ্ঠ আমাদের নেতা মুহাম্মদের ওপর, তার পরিবার ও সাহাবাদের ওপর। আপনার জ্ঞানের সংখ্যা ও বাণীর কালি অনুযায়ী স্মরণে ও গাফেল দিতেও সবসময় নিরন্তর। হে আল্লাহ, আপনার শ্রেষ্ঠ দরুদ ও সালাম হোক সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদের ওপর, তার পরিবার ও সাহাবাদের ওপর। আপনার জ্ঞানের সংখ্যা ও বাণীর কালির সমান। যতবার স্মরণকারীরা আপনাকে ও তাকে স্মরণ করে এবং গাফেলরা বিস্মৃত থাকে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তার উপর দরুদ সালাম ও বরকত বর্ষিত করুন, তার পরিবার, সাহাবা, তার পথে চলা সবাই, আর তার পূর্বপুরুষ ভাইদের মধ্যে আল্লাহর নবী রাসূলদের ওপরও। এ শ্রদ্ধেয়গণ, আল্লাহ প্রেম ও নৈকট্যের মানুষ, তাদের পরিবার, সাহাবী, অনুসারী, নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা, আল্লাহর সৎ বান্দাদের উপর, আমাদের উপর তাদের সঙ্গে। নিশ্চয় সর্বশ্রেষ্ঠ দাতা, পরম দয়ালু। শায়ক, আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন। সেই পশুদের কথা উল্লেখ করছেন যেগুলো কুরবানির জন্য যথেষ্ট নয়। এবং রাসূল সা তাকে বলতেন যে একটি গৃহপালিত ছাগল জবাই করেছে, তোমার ছাগলটি শুধু মাংসের জন্য। সুতরাং কুরবানির পশুকে অবশ্যই কুরবানির বয়সে পৌঁছাতে হবে এবং ত্রুটিমুক্ত হতে হবে, যেমনটি আমরা এই বর্ণনাগুলোতে পড়েছি। সুতরাং উট, গরু ও ছাগলের ক্ষেত্রে তা ছানিয়া বা তার চেয়ে বেশি বয়সের হতে হবে এবং ভেড়ার ক্ষেত্রে যাজা বা তার চেয়ে বেশি বয়সের হতে হবে। ভেড়া ছাড়া অন্য পশুতে সানিয়ার কম হলে কোরবানি গ্রহণযোগ্য হবে না, আর ভেড়ায় যাজার কমও গ্রহণযোগ্য হবে না। নবী সা শুধু মুসিন্না জবাই, কষ্টে যাজা মুসলিম। মুসিন্না গবাদি পশুর মুসিন্না হলো ছানিয়া বা তার চেয়ে বেশি বয়সী। তিরমিজির একটি হাদিসেও আছে, ভেড়ার মধ্যে এই যাজা 6 মাস বয়সী একটি উত্তম কুরবানি। এটি একটি শর্ত যা প্রায় সকল মাঝহাবে একমত, কিন্তু তাদের কাছে ছানিয়া এবং যাজায়ের ব্যাখ্যা কি? পশুদের মধ্যে ছানি হলো যার ছানিয়া কর্তন দন্ত পড়ে গেছে, মুখে 4টি ছানায়া
কর্তন দন্ত থাকে এবং এই দাঁতগুলো একটি নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর পড়ে যায়। হানাফি ও হাম্বলি মাঝহাব অনুযায়ী ভেড়ার যা হলো যা 6 মাস পূর্ণ করেছে, এবং বলা হয়েছে 6 মাস এবং কিছু সময় বা কিছুদিন, অর্থাৎ এটি অবশ্যই হতে হবে। শাফি মাঝহাব অনুযায়ী তারা শর্ত আরোপ করেছেন যে যদি ভেড়া 6 মাস পর আজ দাঁত পড়ে হয় তবে তা কুরবানি হিসেবে সঠিক হবে। যদি ভেড়া 6 মাস অতিক্রম করে এবং তার সামনের দাঁত পড়ে যায় তবে তা যথেষ্ট, কিন্তু যদি দাঁত না পড়ে তবে 1 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তা যথেষ্ট নয়। মালিকি 1 বছর, শাফি 6 মাসও জায়েজ। একইভাবে মালিকি মাঝহাব ছাগলের ছানি সম্পর্কে বলে যে এটিও 1 বছর পূর্ণ করে দ্বিতীয় বছরে প্রবেশ করেছে, এবং এই প্রবেশ স্পষ্ট হতে হবে যেমন 1 বছর পর 1 মাস অতিবাহিত হওয়া। তারা গরুর ছানির ব্যাখ্যা করেছেন যে যা 3 বছর পূর্ণ করে চতুর্থ বছরে প্রবেশ করেছে, এবং উটের মধ্যে ছানি হলো যা 5 বছর পূর্ণ করে ষষ্ঠ বছরে প্রবেশ করেছে। শাফি মাঝহাব অনুযায়ী যা হলো যা 1 বছর বয়সে পৌঁছেছে। তারা আরো বলেন যদি ভেড়ার সামনের দাঁত 1 বছরের আগে কিন্তু 6 মাস পূর্ণ হওয়ার পরে পড়ে যায় তবে তা যথেষ্ট, এবং ছাগলের ছানি হলো যা 2 বছর পূর্ণ করেছে, এবং একইভাবে গরুর ছানি হলো যা 2 বছর পূর্ণ করেছে। উটের ক্ষেত্রে যা 4 বছর পূর্ণ করে পঞ্চম বছরে প্রবেশ করেছে অথবা 5 বছর পূর্ণ করেছে। হ্যাঁ, ইবনে উমর কোরবানি বদন, দ্বিধাতুর্ধ, বাচ্চা সহ জবাই, শিং ভাঙা ঠিক, শিং ইচ্ছাকৃতভাবে ভাঙা না হলে। আমাদেরকে চোখ ও কান ভালোভাবে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং মুডাবারা, শারকা ও খারকা ধরনের পশু কোরবানি না করতে বলা হয়েছে। আপনাদের কাছে ব্যাখ্যা করা হয়েছে মুকাবালা হলো কানের অগ্রভাগ কাটা, মুদাবারা হলো কানের পশ্চাৎ দিক থেকে কাটা, শারকা হলো কান ছেঁড়া, এবং খারকা হলো কান ছিদ্র করা। এগুলো সেই বিষয়গুলোর অন্তর্ভুক্ত যা কোরবানির শুদ্ধতাকে ক্ষুণ্ণ করে। যদি কানের চেরা, ছিদ্র হওয়া, কাটা থাকা বা কানের কোনো অংশ কাটা থাকা প্রভৃতি থাকে। সুতরাং এই গবাদি পশুর মধ্যে কিছুতে ত্রুটি থাকে, আর এমন ত্রুটিও আছে যা এগুলো দিয়ে কোরবানি সহি না হওয়ার কারণ হয়। এবং তেমন পশুগুলো হজ ইত্যাদির কোনো আমলের কারণে কাফারা ওয়াজিব হলে সেখানেও গ্রহণযোগ্য গণ্য হবে না। এর মধ্যে রয়েছে অন্ধ এবং একচোখা, যার একচোখা ভাব স্পষ্ট, যেমনটি আমরা বর্ণনায় শুনেছি। স্পষ্ট একচোখা পশু কোনটি? যার এক চোখের দৃষ্টি চলে গেছে। হাম্বলীরা বলেন একচোখা বলতে যার চোখ দেবে গিয়ে নষ্ট হয়ে গেছে, কারণ চোখ একটি কাঙ্ক্ষিত অঙ্গ। কিন্তু যদি চোখটি নষ্ট না হয়, যদিও তা দিয়ে দেখতে পায় না এবং তাতে সাদা ছানি পড়েছে, কিন্তু এটি তার জায়গা থেকে সরে যায়নি এবং চোখটি তার জায়গায় সম্পূর্ণ আছে, তবে হাম্বলীদের মতে এতে কোনো ক্ষতি নেই। একচোখা বিতর্কিত। একইভাবে যার জিহ্বা চলে গেছে, জিহ্বা কাটা বা জিহ্বার কিছু অংশ কাটা। কিছু ইমাম বলেছেন যখন এর বড় অংশ চলে যায় তখন ক্ষতি করে, আর শাফি বলেছেন জিহ্বার সামান্য অংশ কাটা হলেও ক্ষতি করে। একইভাবে নাক কাটা পশু এবং 2 কান বা 1 কান কাটা পশু, এবং সাক্কা হলো জন্মগতভাবে 2 কান বা 1 কানবিহীন পশু। কিন্তু হাম্বলীরা বলেছেন যদি এটি জন্মগতভাবে কানবিহীন হয় তবে তা যথেষ্ট,
অন্যরা বলেছেন, না, যদি তার কান থাকে এবং তাতে কোনো ফাটল বা ছিদ্র থাকে তবে তা যথেষ্ট নয়। তাহলে জন্মগতভাবে যার কান নেই তা তো আরো বেশি করে যথেষ্ট হবে না। তাই অধিকাংশের মতে তা যথেষ্ট নয়। হাম্বলীদের মতে এটি যথেষ্ট। একইভাবে হানাফিরা বলেন, কানের 1/3 বেশি ক্ষতি হলে তা ক্ষতিকর, অর্থাৎ 1/3 বা তার বেশি। এক বর্ণনায় আছে অর্ধেক। মালিকিরা বলেন, কানের 1/3 বা তার কম চলে গেলে কোনো ক্ষতি নেই। শাফিরা বলেছেন, কানের কিছু অংশ চলে গেলে ক্ষতি হবে, যদিও তার সামান্য হয়। হানাফিরা কানের বেশিটা গেলে নবী কান কাটা পশু কোরবানিতে নিষেধ করেছেন। আহমদ, আবু দাউদ, তিরমিজি তা বর্ণনা করেছেন। তিনি কান কাটা পশু দিয়ে কোরবানি করতে নিষেধ করেছেন। একইভাবে খোঁড়া, যার খোঁড়ামি স্পষ্ট যে তার পা দিয়ে চারণভূমি বা কোরবানির স্থানে যেতে পারে না। মালিকি ও শাফিরা বলেন, যে পশু তার সঙ্গীদের সাথে চলতে পারে না সেটিই খোঁড়া। একইভাবে হাত বা পা কাটা পশু। তিনি বলেন, এর স্তনের বোটা কাটা বা স্তন শুকিয়ে গেছে। একইভাবে শাফিরা বলেন, যদি পশুর স্তন থেকে সামান্যতম কিছু কেটে ফেলা হয় তবে তা কোরবানির জন্য যথেষ্ট নয়। মালিকিরা বলেছেন, যদি পশুর সব স্তন শুকিয়ে যায় তবে তা কোরবানির জন্য যথেষ্ট নয়। যদি এর কিছু স্তন বিদ্যমান থাকে এবং তা থেকে দুধ পান করানো সম্ভব হয় তবে এটি কোরবানির জন্য জায়েজ হবে। একইভাবে যার চর্বিযুক্ত লেজ কাটা বানে, তবে শাফিরা বলেছেন, যদি জন্মগতভাবেই এটি না থাকে তবে কোনো ক্ষতি নেই। একইভাবে যদি এটি বিদ্যমান থাকে তবে শাফিদের মতে এর থেকে সামান্য কিছু কাটা হলে তা ক্ষতিকর। অন্যদের মতে যদি এর পরিমাণ বেশি হয়। একইভাবে লেজ কাটা বা লেজবিহীন পশু, যাকে বাতরা বলা হয়, হাম্বলীরা বলেছেন, লেজবিহীন বা চর্বিযুক্ত লেজ কাটা পশুতে কোনো ক্ষতি নেই। যদি এটি জন্মগত হয়। শাফিরা বলেছেন, চর্বিযুক্ত লেজ যদি জন্মগতভাবে না থাকে তবে কোনো ক্ষতি নেই। আর কান এবং এই জাতীয় অঙ্গ বা লেজ যদি কাটা থাকে তবে তা কোরবানির জন্য যথেষ্ট নয়। হাম্বলীরা বলেন, লেজ সম্পূর্ণ বা আংশিক কাটা হলে কোনো ক্ষতি নেই। একইভাবে উট, গরু ও ছাগলের মধ্যে যে কোনো অসুস্থ পশু যার অসুস্থতা দর্শকের কাছে স্পষ্ট অথবা যা দুর্বল, দুর্বল পশু যার মজ্জা ও চর্বি চলে গেছে। একইভাবে যা জাল্লালা নামে পরিচিত, যা ময়লা ও আবর্জনা খায়। বোবা বাতিল, নিঃশব্দ। গবাদি পশুর মধ্যে বোবা পশু, যার শব্দ বের হয় না, কোরবানির জন্য যথেষ্ট নয়। একইভাবে তারা সুম্মা, বধির সম্পর্কে বলেন, যা শুনতে পায় না। একইভাবে তারা বাকরা সম্পর্কে বলে, যার মুখের গন্ধ বদলে যায়, মুখে দুর্গন্ধ হয়। এগুলো মালিকি মাযহাবের মতে কোরবানির জন্য যথেষ্ট নয়। একইভাবে হানাবিলিরা আকবু সম্পর্কে কথা বলেন। তাদের মধ্যে কেউ কেউ একবারও বলেন, যার শিংয়ের খোলস ভেঙে গেছে। এটি হাদিসে যা এসেছে তার অন্তর্ভুক্ত, এবং তারা বলেছেন যে এর পরে প্রতিটি গুরুতর ত্রুটি কোরবানির জন্য গ্রহণযোগ্যতাকে বাধা দেয়, যা গুরুতর নয় তার বিপরীতে। যেমন জাম্মা, যাকে জালহাও বলা হয়, যা জন্মগতভাবে শিংবিহীন অথবা যার শিং ভাঙা, যেমনটি আমরা সাইজিদিনা আলীর আলোচনায় পড়েছি। সুতরাং এই জাম্মা শিংবিহীন পশু যথেষ্ট হবে।
আর ভাঙা শিংওয়ালা পশুর ক্ষেত্রে তারা বলেন যে জন্মগতভাবে শিংবিহীন পশু ঠিক আছে। আর ভাঙা শিংয়ের ক্ষেত্রে মালিকিরা বলেন তা যথেষ্ট হবে যতক্ষণ না ভাঙা স্থান থেকে রক্ত ঝরছে, এবং রক্ত ঝরা বলতে তারা বুঝিয়েছেন যা এখনো শুকায়নি বা সেরে ওঠেনি, যদিও তাতে রক্ত দেখা না যায়। এবং হানবালিরা বলেন যদি শিংয়ের অর্ধেকের বেশি চলে যায় তবে তা যথেষ্ট নয়, একে আজবাউল কার্ন বলা হয়। এভাবেই তারা যা যথেষ্ট সে সম্পর্কে কথা বলেছেন। সুতরাং আল্লাহর নিদর্শনাবলীর প্রতি সম্মান দেখানো উচিত, এবং কোরবানি ও অন্যান্য ক্ষেত্রে যা সবচেয়ে নিখুঁত ও পূর্ণাঙ্গ তা পেশ করা উচিত, এবং আল্লাহর কাছেই তৌফিক চাই। তো আলহামদুলিল্লাহ, আমরা যা শুনেছি এবং এই উপকারী স্মারক থেকে আমরা যে মহান উপকার লাভ করেছি, ফকিহগণ, আল্লাহ তাদের উপর রহম করুন। কোরবানির মাসালায় যা বলেছেন সে সম্পর্কে, এবং কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে এর উল্লেখ করেছেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনার রবের উদ্দেশ্যে সালাত পড়ুন এবং কোরবানি করুন। এবং কোরবানি শরীয়তের প্রতি উৎসাহিত করেছে এবং এর উপর জোর দিয়েছে। এবং আমরা যা শুনেছি এই আলোচনা থেকে, যেখানে কোরবানির পশুর ত্রুটি বিচ্যুতি সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, কিছু লোক জিজ্ঞাসা করতে পারে এর অর্থ কি, এবং ফকিহগণ শিং বা চোখ বা অন্যান্য বিষয়ে যা উল্লেখ করেন তাতে কেন ভিন্ন মত পোষণ করেন। এটা কি কোনো প্রভাব ফেলে? এটা কি এমন কিছু জানিয়ে যত্ন ও মনোযোগ দেওয়া উচিত? হ্যাঁ, তারা একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেছেন, আর তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি এর বাণী, তোমাদের কোরবানিকে সম্মান করো, কারণ সেগুলো পুলসিরাতে তোমাদের বাহন হবে। এবং এই সম্মান প্রদর্শনের অর্থ হলো এটি এমন সব ত্রুটি থেকে মুক্ত থাকবে যা এই কোরবানির মাংস খেতে ইচ্ছুক ব্যক্তিকে অপছন্দ করাতে পারে বা খেতে দ্বিধাগ্রস্ত করতে পারে। এই দিক থেকে এটি লক্ষ্য করা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য ও যা পেশ করা হয় তার প্রতি সম্মান প্রদর্শন করা, কারণ আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। এবং এখানে পবিত্র মানে হলো মানুষ এমন কিছু কোরবানি করবে যা সম্পূর্ণরূপে হালাল এবং যাতে কোনো ত্রুটি নেই, যে ত্রুটির কারণে এই কোরবানির সুবিধাভোগীরা তা গ্রহণ করতে দ্বিধা বোধ করে। এই বিষয়গুলোতে আলেমরা, আল্লাহ তাদের উপর রহম করুন, সর্বাবস্থায় আল্লাহ চেতনতা মুরাকাবা বজায় রেখেছেন, কারণ তারা তাদের সকল অবস্থায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের সকল কাজে পরিপূর্ণতা কামনা করে। তারা আল্লাহর রহমত তাদের উপর এই শর্তগুলো আরোপ করেছেন এবং মানুষের জন্য তা ব্যাখ্যা করেছেন। জ্ঞানের ছাত্র একটি বিষয় লক্ষ্য করে, প্রথমত বিধানগুলো, এবং বিধানগুলোর সাথে অবশ্যই হিকমত বা প্রজ্ঞাও লক্ষ্য করতে হবে। হিকমত আপনাকে যার আপনি ইবাদত করেন তার মহত্বের অনুভূতি দেয়। সুবহানাহু ওয়া তাআলা, তুমি আল্লাহ যা মহিমান্বিত করেছেন তা মহিমান্বিত করো, আর যা সম্মানিত করেছেন তা সম্মান করো। অন্যথায় এই কোরবানিগুলো যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত করেছেন তা খাওয়া হয় এবং তা থেকে উপকৃত হওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং কোরবানির উটকে আমি তোমাদের জন্য আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম করেছি। আল্লাহর নিদর্শনাবলী এই মাংস যা খাওয়া হয়, কারণ এটি আল্লাহর ঘরের জন্য উৎসর্গ করা হয়, এবং এই প্রাণগুলো যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা হয় তা এমন গুণাবলীর হতে হবে যা থেকে উপকৃত হওয়া যায় এবং যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সম্মান প্রদর্শন করা হয়। অন্যথায় এই মাংস সব জায়গায় পাওয়া যায়, কিন্তু যেমন মহান আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে তাদের মাংস বা রক্ত পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়া তার কাছে পৌঁছায়। তাকওয়াই হলো উদ্দেশ্য, এবং তাকওয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মেনে চলা, যেমন তিনি আদেশ করেছেন এবং যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম নির্ধারণ করেছেন। এই উপকারী শিক্ষা, এই ফলপ্রসূ শিক্ষা
এই শিক্ষাগুলো আমাদের আলেমদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের প্রতি সম্মান প্রদর্শনের অনুভূতি দেয়। তারা এই শব্দগুলোর অর্থ ব্যাখ্যা করার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করেন, যা সেই জবাই করা পশুর এমন বৈশিষ্ট্য বর্ণনা করে যা এই মাংস দ্বারা উপকৃতদের উপর বড় প্রভাব ফেলে। এবং এটাই হলো মানবিক রুচি, যে মানবিক রুচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রকৃতিতে দিয়েছেন। যে মানুষ এমন জিনিস পছন্দ করে যাতে কোনো ঘাটতি নেই, কোনো নাকসা নেই এবং কোনো ত্রুটি নেই। এবং এই ইঙ্গিতটিও বোঝায় যে আমাদের সমস্ত কাজ উন্নত মানের হওয়া উচিত, আমাদের সমস্ত কাজ ত্রুটিহীন হওয়া উচিত, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালনে কোনো অবহেলা না থাকে। জাযাকুমুল্লাহু খায়র। আল্লাহ হাবিব উমরের জীবন দীর্ঘ করুন, তার মাধ্যমে কল্যাণ, লুৎফ ও আফিয়াত চলুক। হে রাব্বুল আলামিন, মাফ এই নিয়ত ও সব সৎ নিয়তের ওপর দুনিয়া কিরাতের কল্যাণ এবং সব অবস্থায় সৌন্দর্য সহ। আল্লাহ আমাদের শেখানো জ্ঞানে উপকার দিন, অজানা শেখান, জানা মতে আমল করান, কর্মে ইখলাস দিন, তা আমাদের পক্ষ থেকে কবুল করুন। এই নিয়ত ও সব সৎ নিয়তের ওপরই আল ফাতিহা। দরুদ ও সালাম পাঠ করুন। আল ফাতিহা। আমরা উম্মার মুখে হাসি ফিরিয়ে দেব, আমাদের উপর থেকে অন্ধকার সরে যাবে, আমরা সুখ সমৃদ্ধিতে জীবনযাপন করব এবং আমাদের হিম্মত উচ্চতর হবে। যদি আমাদের পদ্ধতি এমন হয় যে দিনকে আমরা শিখরে স্থাপন করি এবং আমরা আমাদের স্রষ্টার বাণী অনুসরণ করি, তার নির্দেশকে মহিমান্বিত করতে এবং যেগুলো থেকে তিনি নিষেধ করেছেন সেগুলো বর্জন করতে।